এই যে কেকটা এটা আমি বানিয়ে দিয়েছিলাম ছেলের জন্মদিনে স্কুলে সেলিব্রেট করার জন্য। পুরোপুরি ডিম ছাড়া এগলেস দই দিয়ে বানিয়েছি আর ভীষণ সহজ সেটারই রেসিপি আজকে শেয়ার করছি। বাচ্চাদেরকে যাতে স্লাইস করে দিতে সুবিধা হয় আর দেখতে অ্যাট্রাক্টেড লাগে সেই কারণে আমি ডোনাট শেপে বানিয়েছি। তবে যে কোনো 6-7 ইঞ্চির কেক টিনেটা বানানো যেতে পারে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে চেলে নিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ টোটাল ময়দা। যদি গ্রামের হিসাবে চান তাহলে গুগলে যদি লিখেন যে 1 কাপ প্লাস 1/4 কাপ মানে কত গ্রাম সেটা দিয়ে দেবে, তো অসুবিধে নেই। সব কিছুর হিসাব আপনারা কিন্তু গ্রামেও পেয়ে যাবেন গুগলে একটু সার্চ করলেই। গুঁড়ো দুধ দিলে কেকের টেস্ট ভীষণ সুন্দর আসে, তাই আমি 1/4 কাপ নিয়েছি। এর সাথে বড় চামচের 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কেকের টেক্সচারটা ভীষণ সুন্দর আসে, একদম সফট আর খুব স্পঞ্জি হয়। এদিকে কিছু টুটি ফ্রুটি, চেরি, কিশমিশ এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। অল্প একটু ময়দা কোট করে রেখে দিচ্ছি। এগুলো মানে যেহেতু ফ্রুট কেক, ক্রিম দেবো না, সেই জন্য খেতে ভালো লাগবে বাচ্চাদের, সেই কারণেই এরকমভাবে এটা অ্যাড করছি। শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে এরপর লিকুইড উপকরণ নিয়ে নিচ্ছি। 1/2 কাপ নিচ্ছি একদম ফ্রেশ টক দই। টক দই যেন ভীষণই ফ্রেশ হয় আর একটু থিক হয়। প্রয়োজনীয় এক্সট্রা যে জলটা সেটা বের করে দিতে পারেন যদি বাড়ির তৈরি হয়। আমি এখানে বাজারের আমুলের যে প্রিমিয়াম দইটা সেটা নিয়েছি। এর সাথে নিয়ে নিচ্ছি তেল আর বাটার দুটো একসাথে। শুধু তেল দিলে 1/2 কাপ দিলেই হবে, তবে আমি এখানে টোটাল 1/2 কাপ যে তেল আর বাটার দুটো মিশিয়ে দিলাম, মানে 5 চামচ দিলাম ওই মানে সাদা তেল যেটার কোনো গন্ধ নেই, আর 2 চামচ দিলাম বাটার, তাতে টেক্সচারটা বেশ ভালো আসে। বেশ অনেক দিন ধরে কেক বানাচ্ছি, তাই এই ছোটো ছোটো জিনিসগুলো এখন করি যাতে কেকটা পারফেক্ট তৈরি হয়। এর সাথে 1 কাপ নিয়েছি চিনি। চিনিটা যদিও কম বেশি করা যায়, গুঁড়ো করে নিয়েছিলাম আগেই মিক্সার জারে, তো সেটাই এরপর এখানে মিক্স করব। আর আমি এখানে তাড়াতাড়ি কাজটা করার জন্য, যেহেতু একটু বড় সাইজের কেক আর যাতে একটু বেশি সফট হয়, তাড়াতাড়ি হয়ে যায়, আরও একটা কেক বানানোর আছে আমার, সেই জন্য এখানে আমি ইলেকট্রিক বিটারটা ইউজ করছি। তবে যে হ্যান্ড হুইস্কারগুলো হয় সেগুলো দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, একটু টাইম লাগে এই আর কি। ভালোভাবে এই ফেটানোটা জরুরি, যত ভালোভাবে ফেটানো হবে তত কেকটা স্পঞ্জি আর সুন্দর রুই রুই টেক্সচারের হবে। হ্যান্ড হুইস্কার না থাকলে সবচেয়ে ভালো মিক্সার জারে চিনি, টক দই, তেল সব কিছু ব্লেন্ড করে নিলেই হবে। তো এরপর কেক টিনটা রেডি করে নিচ্ছি। কেক টিনের মধ্যে অল্প একটু বাটার পলিশ করে ওর মধ্যে ময়দা ছড়িয়ে এক্সট্রা ময়দাটা ফেলে নিলাম। আর তার সাথে সাথে ওভেনটাকেও আমি প্রিহিট হওয়ার জন্য রেখে দিলাম, অথবা কড়াই করলে কড়াইটাকেও প্রিহিট করে নিতে হবে এই সময়। এরপর লিকুইড যে উপকরণ ছিল তার মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য, সামান্য অল্প লবণ আর 1/4 টিস্পুন দিলাম বেকিং সোডা। এখানেই দিয়ে দিলাম বেকিং সোডা। এই স্টেজে দিলে কিন্তু কেকটা ভীষণ সুন্দর হয়, তাই কারণে এখানে অ্যাড করছি। তবে পরেও বেকিং পাউডার যখন দেব তখনও দিতে পারেন, অসুবিধে নেই, তবে এই সময় দিলে ভালো। এরপর ভালোভাবে মিক্স করে নিলাম, খুব বেশি আর ফেটাচ্ছি না। এরপর এখানে অল্প অল্প করে শুকনো উপকরণ যেটা আগে রেডি করে রেখেছিলাম, ময়দা, গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার, সেটা অ্যাড করে মিক্স করছি। এরপর এখানে কিন্তু মিক্সচারটা একটু থিক হয়ে যাবে, যেহেতু আমি এখানে এখনও অবধি লিকুইড দুধ ব্যবহার করিনি। এরপর অল্প অল্প করে দুধটা ব্যবহার করব। অনেক সময় না ময়দার কীরকম কোয়ালিটি থাকে তার উপর দুধটা কম বেশি লাগে, তো সেই কারণে দুধটা না অল্প অল্প করে মিক্স করতে হবে। আর এখনও অবধি যেহেতু বেকিং সোডাটাই শুধু ইউজ করেছি, পাউডার ইউজ করিনি, তার সাথে ভিনিগার ইউজ করিনি, তো অসুবিধে নেই। একটু সময় নিয়ে ভালোভাবে শুকনো উপকরণটা মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমি 1.5 চামচের মতো, 1 চামচ আর 1/2 চামচের দিলাম বেকিং পাউডার। তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর স্পিডটা একটু বাড়িয়ে নেব হাতের, কারণ আর বেশি সময় নেই। আর এটাকে একটু ক্লকওয়াইজ ডিরেকশানে মিক্স করব, মানে একটা সাইডে। তো এরপর লাস্টে আমি অল্প একটু ভিনিগার অ্যাড করছি। ভিনিগার দেওয়ার পর আর কিন্তু আমরা ওয়েট করব না, ঝটপট এটাকে ওভেন অথবা কড়াইতে বেক করতে রেখে দিতে হবে। বেকিং পাউডার আর এই ভিনিগার দেওয়ার পরে খুব ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিয়ে এখানে টুটি ফ্রুটি যেগুলো আগে থেকে ময়দায় কোট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চারা যেহেতু চকলেট খেতে পছন্দ করে সেই কারণে এখানে একটু কোকোয়া পাউডার অ্যাড করব। তবে আমি 2-in-1 কেক বানাচ্ছি, ভেতরটা সাদা থাকবে, ওপরটা একটু মানে চকলেটই হবে। তো সেই কারণে প্রথমে অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাটার আমি কেক টিনে নিয়ে নিলাম। এরপর যে
মানে বাকি ব্যাটারটা রয়েছে তার মধ্যে বড় চামচের 1 চামচ কোকোয়া পাউডার অ্যাড করে ওটাকে মিক্স করে নেব অল্প একটু দুধ দিয়ে, আর তারপর সেটা অ্যাড করে নেব এই কেকের ব্যাটারের ওপরে। বাড়িতে চকলেট সস ছিল, সেটাই বড় চামচের 1 চামচ একটু মিক্স করে দিলাম টেস্ট বাড়ানোর জন্য, আর তার সাথে অল্প একটু দুধ অ্যাড করলাম। যদি আমি এখানে পুরো কেকটাই চকলেট ফ্লেভারে বানাতাম সেক্ষেত্রে কি করতাম, ওই ব্যাটারের মধ্যে প্রথমেই বড় চামচের 1 চামচ কোকোয়া পাউডার আর ওই ইয়েটা দিয়ে দিতাম, মানে চকলেট সসটা। কিন্তু যেহেতু আমি 2 in 1 কেকটা বানাচ্ছি, মানে ওপরটা থাকবে চকলেট, ভেতরটা থাকবে ভ্যানিলা, সেই কারণে পরে অল্প একটু ব্যাটারের সাথে মিক্স করলাম। এগুলো যে যার ইচ্ছে মতো করা যায়। এরপর ওপর থেকে আবার কিছু টুটি ফ্রুটি ছড়িয়ে দিয়ে এরপর বেক করে নেব। রিসেন্টলি আমি এই ওভেনটা কিনেছি, আর এই ওভেনটা কেনার পর আমার কেক বানানো এতটা সহজ হয়ে গিয়েছে কি বলবো। তো সেই কারণেই সম্ভব ইচ্ছে মতো কেক বানানো। ছেলেকে তো আমি বাইরের কেক দিই না, নিজেই বানিয়ে দিই, সেটাই আর কি। তো এখানে 170 ডিগ্রিতে আমি দিয়েছিলাম 30 মিনিটের জন্য, কিন্তু 20 মিনিট পর যখন চেক করি তখন দেখি কেকটা বেক হয়ে গিয়েছে একদম প্রপার, আর ভীষণ সফট হয়েছে। যদি কড়াইতে করা হয় তাহলে একটা মোটা ভারী কড়াই নিতে হবে, মানে তলাটা যাতে কড়াইয়ের খুব ভারী হয়, অ্যালুমিনিয়াম অথবা কাস্ট আয়রনের কড়াই নিতে হবে, ঢাকনাটা ভীষণ মজবুত যাতে হয়। তারপর সেটা প্রিহিট করে তার মধ্যে মানে স্ট্যান্ড দিয়ে এই কেকটা বেক করলেই হবে। ওটাতে একটু সময় লাগবে, প্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগবে লো আঁচে। এরপর এখানে একটু সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম, চিনি রস করে রেখেছিলাম, তার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স আর একটু বাটার মিক্স করে রেখেছিলাম, সেটাকেই গরম করে মানে সুগার সিরাপটা বানানো ছিল সেটাই ওপর থেকে একটু পলিশ করে দিলাম। এতে কেকটা এত সফট থাকে, মানে একদমই মানে ওপরের যে সারফেসটা কেকের সেটা ড্রাই হয়ে যায় না। এইগুলো মানে যত কেক বানানো হয় তত এগুলো এক্সপিরিয়েন্সের খাতিরে শেখা যায় আর কি। তো এর ওপর সাইডটাও আবার আমি একটু মানে ওই সুগার সিরাপটা ব্রাশ করে দেব, আর তারপর চকলেট সস দিয়ে এটাকে কোট করব, আর ওপর থেকে স্প্রিংকলার দেব। এখানে আমি অল্প একটু ডেয়ারি মিল্ক আর একটু ডার্ক চকলেট মিক্স করে তার মধ্যে একটু দুধ দিয়ে মানে এই লিকুইডটা বানিয়েছিলাম চকলেটের, তারপর সেটাকে ভালোভাবে কোট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চকলেট স্প্রিংকলার। খুব সুন্দর তৈরি হয়ে গেল কেকটা, খেতে ভীষণ সুন্দর হয়েছিল। ম্যাডাম আমাকে ফোন করে পার্সোনালি থ্যাঙ্কস জানিয়েছে যে ভীষণ সুন্দর কেকটা হয়েছিল। ছেলেও ভীষণ খুশি, পুরো ক্লাস ভীষণ খুশি, আর আমি তো ভীষণই খুশি যে ছেলের জন্মদিনে আমি এইটুকু করতে পেরেছি ছেলের জন্য। আসলে আমাদের পার্সোনাল কিছু কারণে এবছর সন্ধ্যেবেলাতে সেলিব্রেশনটা করা হচ্ছে না, ওই জন্য স্কুলে। টাটা।